নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব একমুখী রুদ্রাক্ষ ধারণ আপনি কখন করবেন। রুদ্রাক্ষ বিভিন্ন রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়। আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানাচ্ছি একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি কি উপকার পাওয়া যায় বা আপনি কখন ধারণ করবেন। প্রথমেই বলে রাখি, একমুখী রুদ্রাক্ষের প্রচুর উপকারিতা রয়েছে, যা প্রাচীন হিন্দু শাস্ত্রে ভীষণভাবে কিন্তু গুরুত্ব পেয়ে থাকে। এটি সাধারণত যারা আধ্যাত্মিকতার প্রতি ভরসা রাখে, বিশ্বাস রাখে, ঠাকুর পুজো করে, যারা নিজেদের ধর্ম কর্মের প্রতি সচেতন হবার চেষ্টা করে বা অলরেডি সচেতন আছে, তারাই কিন্তু একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে। তো আসুন জেনে নেওয়া যাক একমুখী রুদ্রাক্ষ আপনি কখন ধারণ করবেন। সর্বপ্রথম, একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি মানসিক শান্তি ও মানসিক স্থিরতা পাবেন এবং মানসিক একটা যে প্রেশার থাকে সেই প্রেশার থেকে আপনি কিন্তু অনেক দূরে থাকতে পারবেন। 2 নম্বর হলো, এটি আধ্যাত্মিক চেতনাকে কিন্তু উন্নত করতে যথেষ্টভাবে সাহায্য করবে এবং আপনি আপনার ধ্যান ও যোগের ক্ষেত্রে মনকে শান্ত রেখে সেই সাধনায় কিন্তু সিদ্ধিলাভও করতে পারবেন। 3 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, অনেক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধুরা এই একমুখী রুদ্রাক্ষকে রবি গ্রহের প্রতিকার হিসেবে কিন্তু ব্যবহার করে থাকে। দেখুন, রবি গ্রহের প্রতিকার হিসেবে সাধারণভাবে আমরা কি জানি, চুনি বা মাণিক্য পড়তে বলা হয়। সাধারণ ক্ষেত্রে এখন নিউ বার্মা রুবিটাই প্রচলন বেশি আছে। ওল্ড বার্মা রুবি খুবই দুর্লভ্য এবং অনেক কস্টলি হয় বলে অনেকে কিনতে পারে না বা ক্রয় করতে পারে না। তো তাই জন্যই নিউ বার্মা রুবি দেওয়া হয়, কিন্তু সর্বক্ষেত্রে নিউ বার্মা রুবির মূল্যও যে খুব কম হবে তা নয়। সেই নিউ বার্মা রুবি কিন্তু যে অর্থটা খরচা হয় তার থেকে অনেক কম টাকায় কিন্তু একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। আর আপনি মনে রাখবেন, স্টোনের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট থাকলেও কোনো রুদ্রাক্ষেরই জানবেন কোনো সাইড এফেক্ট থাকে না। তাই জন্য অনেক অ্যাস্ট্রোলজার তাদের পরিষেবাটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে সাহায্য করার জন্য তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করে থাকে এবং এটি অত্যন্ত মূল্যবান এবং এটি পড়েও অনেক উপকার পাওয়া যায়। রবি গ্রহ নিচস্থ থাকলে, রাহু যুক্ত থাকলে, শনি যুক্ত থাকলে বা রবি গ্রহের ওপর অন্য কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকলে, রবি গ্রহ যদি কোনো অশুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রেও কিন্তু জ্যোতিষ বন্ধুগণ বা অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করে থাকে। 4 নম্বর, রুদ্রাক্ষ আপনাকে নেগেটিভ এনার্জি থেকে অনেক দূরে রাখবে। একমুখী রুদ্রাক্ষ নেগেটিভ এনার্জি বা নেতিবাচক প্রভাব থেকে আপনাকে একটা সুরক্ষা প্রদান করবে এবং এটি ইতিবাচক শক্তি কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি করবে। 5 নম্বর হলো, সাধারণত অ্যাস্ট্রোলজাররা বা জ্যোতিষ বন্ধুগণ বিশ্বাস করে থাকে, অনেককেই দেখেছি, যে এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু যথেষ্টভাবে সাহায্য করে। 6 নম্বর হলো, শারীরিক আপনার স্বাস্থ্যের উন্নতি সাধনের জন্য একমুখী রুদ্রাক্ষ অনেকে কিন্তু ব্যবহার করে থাকে। এটি পরিধান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা এবং মানসিক চাপ কমানোর ক্ষেত্রে এটি ভীষণভাবে সাহায্য করে। শেষ যে পয়েন্টটি বলবো, 7 নম্বর, একমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন, আপনার জীবনে সৌভাগ্য ও সাফল্য আসতে পারে। আরও একটা কথা বলি, অনেক ক্ষেত্রে 7.5 বা 2.5 সময় প্রতিকার হিসেবে রবি গ্রহকে কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার সময় বিশেষে কিন্তু স্ট্রং করে থাকে। অবশ্যই আপনার জন্মছক তাদেরকে দিয়ে বিচার করিয়ে তবেই আপনারা কিন্তু সেটি গ্রহণ করবেন। কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিয়ে আপনি যদি মনে করেন 7.5 বা 2.5 ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ পড়বেন এবং ভালো ফল পেতে চান, অবশ্যই কিন্তু পড়তে পারেন, সেটিও কিন্তু অনেক কাজে দেবে। একমুখী রুদ্রাক্ষ ধারণের সময় সাধারণভাবে কিন্তু আসল নকল বিচার করে নেবেন বা বিশ্বাসযোগ্য লোকের কাছ থেকেই আপনি ক্রয় করবেন এবং এই একমুখী রুদ্রাক্ষ অবশ্যই মনে রাখবেন সোমবার দিন আপনি ধারণ করতে পারেন। মহাদেবের যেহেতু এই আইটেমটি, সোমবার ধারণ করতে পারেন বা একমুখী রুদ্রাক্ষ আপনি রবিবারেও ধারণ করতে পারেন। লাল সুতোয় বেঁধে পড়তে পারেন, আর না হলে আপনি সোনা বা রূপোর মধ্যে জিনিসটিকে বাঁধিয়ে নিয়ে রূপোর চেন বা সোনার চেনেও পড়তে পারেন। এটি অনেক কাজে দেবে। তো পরবর্তী ভিডিওতে বাদবাকি আইটেমসগুলো নিয়ে আমি বলবো। অবশ্যই এখন বিদায় নিচ্ছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার।